শ্রমিক ভট্টাচার্য কি বাংলার রাজনীতিতে বিজেপির সবথেকে বড় বাজি হতে চলেছে? রাজ্য বিজেপির পদে বেছে নেওয়া কি আসলে 2026-এর ছক আগে ভাগেই সেটা সাজানো হলো? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল রাজ্যবাসীর মনে বহিরাগত তকমা এটাকে মুছে ফেলা। শ্রমিক ভট্টাচার্য এই ভাবমূর্তি ভাঙার সবথেকে বড় হাতিয়ার, কারণ শুভেন্দু অধিকারী এখনো পশ্চিমবঙ্গ বিজেপির কাছে সবথেকে বড় ফিল্ড মার্শাল। তার আক্রমণাত্মক ভাষা, মঞ্চ কাঁপানো বক্তৃতা এবং মাটি কামড়ে তৃণমূলকে মোকাবিলা করবার রাজ্যের রাজনীতির অন্যতম সবথেকে লড়াকু বিরোধী নেতা হিসাবে মনে করে অনেকে। শ্রমিক ভট্টাচার্যের ভূমিকা হতে পারে অনেক বেশি স্ট্র্যাটেজিক বা কৌশলী। তিনি শুভেন্দুর আগ্রাসনকে ব্যালেন্স করে যুক্তিসম্মত, শালীন এবং তত্ত্বভিত্তিক আলোচনার মাধ্যমে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারেন। শ্রমিক ভট্টাচার্য কি বাংলার রাজনীতিতে বিজেপির সবথেকে বড় বাজি হতে চলেছে? রাজ্য বিজেপির পদে বেছে নেওয়া কি আসলে 2026-এর ছক আগে ভাগেই সেটা সাজানো হলো? বাঙালির মন ছুঁতে পারে এমন একজন শালীন, যুক্তিনিষ্ঠ নেতা যার অভাব বিজেপি বোধ করছিল, শ্রমিককে তুলে এনে কি সেই অভাব পূরণের চেষ্টা করছে? শুভেন্দুর আগ্রাসীর খেলায় শ্রমিকের কূটনৈতিক মস্তিষ্ক মিশেল কি তৈরি হবে একটা অপ্রতিরোধ্য জুটি? বুথ কর্মী থেকে বুদ্ধিজীবী মহল বিজেপি এই প্রথম কি বার্তা দিল তারা শিখছে, তারা বদলাচ্ছে? রাজ্যের রাজনৈতিক সমীকরণ, এই পরিবর্তন কি হবে তৃণমূলের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ? যুক্তি আর তথ্য দিয়ে বিশ্লেষণে এই সত্যবচনের আজকের এপিসোডে আমি আপনাদের সাথে খুঁজব এবং সেই উত্তর একদম নিরপেক্ষভাবে। চলুন প্রথমেই দেখে নেব যে এই যে বাঙালির ভাবমূর্তিতে বিজেপি কি বার্তা দিতে চাইছে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল রাজ্যবাসীর মনে বহিরাগত তকমা এটাকে মুছে ফেলা। শ্রমিক ভট্টাচার্য এই ভাবমূর্তি ভাঙার সবথেকে বড় হাতিয়ার। কলকাতার মাটি থেকে উঠে আসা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির মঞ্চে তীক্ষ্ণ হওয়া শ্রমিককে কি মানুষ বাঙালি সংস্কৃতি সম্পন্ন নেতা হিসেবে মনে করবে? তার শালীনতা, সাহিত্য, নাট্য জগতের সঙ্গে আত্মীয়তা এবং রাজনৈতিক যুক্তিবোধ তাকে শহুরে মধ্যবিত্ত এবং বুদ্ধিজীবী সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে। বিজেপি যখন বিভিন্ন সময় তাদের কঠোর ধর্মীয় স্ট্যান্ড, ধর্মীয় মেরুকরণের জন্য বারবার সমালোচিত হয়েছে, তখন শ্রমিক ভট্টাচার্য সেই ইমেজকে কিছুটা নরম করে বাঙালির আবেগের সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছেন। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল ঘরানার রাজনীতি করে অভিজ্ঞতা সঞ্চয় করেও আজ বিজেপির হয়ে লড়াই করা তার কিন্তু বড় শক্তি। ফলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপি যে বাঙালিয়ানা এবং একটা সমন্বয়ের রাজনীতির বার্তা দিতে চাইছে, সেটা কতটা কার্যকরী হবে সেটা কিন্তু আগামী দিন বলবে। এখন প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে জুটি, আগ্রাসন আর শালীনতার মধ্যে কি একটা সমন্বয় পশ্চিমবঙ্গবাসী দেখতে পাবে? কারণ শুভেন্দু অধিকারী এখনো পশ্চিমবঙ্গ বিজেপির কাছে সবথেকে বড় ফিল্ড মার্শাল। তার আক্রমণাত্মক ভাষা, মঞ্চ কাঁপানো বক্তৃতা এবং মাটি কামড়ে তৃণমূলকে মোকাবিলা করবার রাজ্যের রাজনীতির অন্যতম সবথেকে লড়াকু বিরোধী নেতা হিসাবে মনে করে অনেকে। কিন্তু তার অতিরিক্ত আগ্রাসী অবস্থান অনেক সময় দেখা গেছে যে শহরে এবং নিরপেক্ষ ভোটারদের কিন্তু দূরে সরিয়ে দিয়েছে। আর এই জায়গাতে শ্রমিক ভট্টাচার্যের ভূমিকা হতে পারে অনেক বেশি স্ট্র্যাটেজিক বা কৌশলী। তিনি শুভেন্দুর আগ্রাসনকে ব্যালেন্স করে যুক্তিসম্মত, শালীন এবং তত্ত্বভিত্তিক আলোচনার মাধ্যমে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করতে পারেন। শুভেন্দু যখন বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন, তখন শ্রমিক ভট্টাচার্য টেলিভিশন স্টুডিও বা নাগরিক ফোরামে কিন্তু যুক্তি দেন। দুজনের এই গুড কপ ব্যাড কপ জুটি তৃণমূলের জন্য কি চাপ তৈরি করতে পারে দুদিক থেকে, সেটা কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো, সেটা আগামী দিন বলবে। তবে মাঠে এবং মঞ্চে এই যে মেল বন্ধন, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী
আগামী দিনে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে সেটা কিন্তু বলা যেতে পারে। দেখুন 2026কে যদি সত্যি বিজেপি তার টার্গেট করে তাহলে তার যে মূল স্ট্র্যাটেজি কৌশল সেটা কিন্তু শেকড়ে ফেরা এবং সংগঠনকে মজবুত করা। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে তার দায়িত্ব, সবথেকে বড় দায়িত্ব হতে পারে, সে প্রথম দায়িত্ব এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত বিজেপির বুথ স্তরের যে সংগঠন তাকে পুনরুজ্জীবিত করা। 2021 সালের পর বিজেপির রাজ্য সংগঠন ভাঙনের মুখে পড়ে, অনেক নেতা দল ছেড়ে চলে গেছে, নিচুতলার যে কর্মীরা রয়েছেন তাদের মনোবল ভেঙে গেছে। এখন দেখার যে শ্রমিক ভট্টাচার্য এই মনোবল ফেরাতে কি উদ্যোগ নেন, কি আশা সেই নিচুতলার কর্মীদের মধ্যে নিয়ে আসেন। কারণ তিনি মানুষের কাছে গিয়ে কিন্তু কথা বলতে জানেন, এটা কিন্তু ওনার প্লাস পয়েন্ট। স্থানীয় স্তরে যে তরুণ শিক্ষিত সেই নতুন মুখকে তুলে নিয়ে আসা, বুথ কমিটি শক্ত করা এবং পুরনো কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো তার কিন্তু অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে। শ্রমিক ভট্টাচার্য এই সাংগঠনিক শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে সফল হন তাহলে 2026-এ বিজেপি অনেক বেশি সুসংগঠিত অবস্থায় মাঠে নামতে পারবে, সেটা কিন্তু বলাই যায়। এরপরে যে চ্যাপ্টারটা আসে, যেটা সবথেকে বড় জায়গা, সেটা হচ্ছে শহুরে এবং বুদ্ধিজীবী ভোট ব্যাংক। 2021 সালে বিজেপির সবথেকে বড় ব্যর্থতা ছিল শহরের ভোট। কলকাতা এবং অন্যান্য বড় শহরে বিজেপি শূন্য হয়ে গেছিল। শ্রমিক ভট্টাচার্য সেই ভোট ব্যাংক পুনর্দখল করতে পারেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। তবে নাগরিক ভাবমূর্তি, ভদ্রভাবে করা প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা শহুরে ভোটারদের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। তিনি নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে বিজেপির মূল বার্তা পৌঁছে দিতে কিন্তু সক্ষম হতে পারেন। এমনকি বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তার একটা আলাদা প্রভাব তিনি কিন্তু তৈরি করে নিতে পারেন। সেই ক্ষমতা, সেই বাচনভঙ্গি, সেই দক্ষতা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের রয়েছে। শ্রমিক ভট্টাচার্যের আর একটা বড় কাজ হবে, সেটা হচ্ছে তৃণমূল সরকারের দিকে যেভাবে ব্যর্থতা এবং দুর্নীতি নিয়ে বিভিন্ন সময়ে আঙ্গুল তোলা হয়েছে, মঞ্চে শুধু স্লোগান দিয়ে নয়, তথ্য, শ্বেতপত্র, মামলা এবং প্রতিবেদন তৈরি করে জনমত একটা তৈরি করা। তিনি যেভাবে বারবার চিরাচরিত শিষ্টাচার বজায় রেখে কড়া সমালোচনা করেন, তাতে প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে মানুষের আস্থা কিন্তু বাড়তে পারে। একই সঙ্গে উন্নয়ন এবং ন্যায় বিচার, সেটা তার মূল আলোচ্য বিষয় হিসেবে মানুষের সামনে তিনি যদি তুলতে পারেন তাহলে বিজেপির ভাবমূর্তি কিন্তু আরও বড় দায়িত্বশীল জায়গায় যেতে পারে। শ্রমিক ভট্টাচার্যের কাছে আর একটা বড় পরীক্ষা কিন্তু দলের ঐক্য ফেরানো। বিজেপির রাজ্য যে সংগঠন ক্রমশ গোষ্ঠীদ্বন্দ্বে একদম জর্জরিত, উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গ, শুভেন্দু ঘরানা বনাম সুকান্ত মজুমদার ঘরানা, কখনো দিলীপ ঘরানা, এই যে বিভাজন বিজেপির ক্ষেত্রে যে ক্ষতি করেছে, শ্রমিক ভট্টাচার্য তার সৌজন্যমূলক আচরণ এবং তার যে ডিপ্লোম্যাটিক এবং মিডিয়েটার হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে যে দক্ষতা, সেই দক্ষতা নিয়ে এই বিভাজন মেটাতে সক্ষম হবেন কিনা সেটা আগামী দিনে দেখা যেতে পারে, কিন্তু সেটা তার কাছে বড় চ্যালেঞ্জ। শীর্ষ নেতাদের সাথে একযোগে কাজ করা এবং নিচুতলার কর্মীদের অভিযোগ শোনা তার একটা বড় শক্তি হতে পারে। দেখুন, রাজনীতির ন্যারেটিভ বদলানো সেটাও কিন্তু তার কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে, গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। কারণ বিজেপির ন্যারেটিভ বদলাতে হতে পারে। তিনি যে বার্তা দিতে পারেন তা হলো বিজেপি এখানে শুধুমাত্র একটা ধর্মীয় দল নয়, বরং একটা সুশাসন এবং ন্যায় বিচারকামী দল, যেটা তিনি তার রিসেন্ট বক্তৃতাও বলেছেন। তিনি উন্নয়ন, স্বচ্ছতা এবং সুশাসনের ভাষার কথা বললে অনেক নিরপেক্ষ ভোটারও বিজেপির দিকে কিন্তু ফিরতে পারেন। তার রাজনৈতিক কৌশল হতে পারে সামাজিক ইস্যুতে মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্যবিত্তদের যে সমস্যা সেগুলোকে নিয়ে সরব হওয়া এবং বাঙালি সমাজের আবেগে সাড়া দেওয়া। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির নিচুতলার কর্মীরা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে একটা সম্ভাবনার নাম হিসেবে দেখছেন। তিনি শুধু দলের সভাপতি হিসাবে নিযুক্ত হলেন না, দলের ভাবমূর্তি গড়ার অন্যতম কারিগরের সুযোগও তিনি পাবেন।
যদি তিনি সাংগঠনিকভাবে দলকে পুনর্গঠিত করতে পারেন, শুভেন্দু সহ অন্যান্য নেতাদের সাথে সমন্বয় রেখে মাঠে ও মঞ্চে আক্রমণ শানাতে পারেন এবং নতুন ভোটারদের আস্থা জোগাতে পারেন, তাহলে বিজেপি যে পরিবর্তনের স্বপ্ন দেখছে সেটা কিন্তু অসম্ভব নয়। শাসক দলের দিকে বারবার যেভাবে দুর্নীতি আর নানা রকম করাপশন, দুর্নীতি প্রশাসনিক দিক থেকে বিভিন্নভাবে আঙ্গুল উঠেছে, শ্রমিক শুভেন্দুর যুগলবন্দি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় লিখতে পারে আগামী দিনে। আর শ্রমিক ভট্টাচার্যের আরেকটা বড় পরিচয় কিন্তু রাজনৈতিক মুখপাত্র হিসাবে তিনি বহুদিন ধরে মানুষের কাছে পরিচিত, যিনি জাতীয় এবং আঞ্চলিক টেলিভিশনে বিতর্ক মঞ্চে বিজেপির পক্ষে কিন্তু যুক্তি সাজিয়ে বিভিন্ন সময় সেখানে কিন্তু লড়াই করেছেন। তার বাচনভঙ্গি, পড়াশোনা রয়েছে, তার শালীনতা রয়েছে, কঠিন প্রশ্ন, সহজ অথচ প্রভাবশালী উত্তর মানুষের কাছে আগামী দিনে তাকে বিশ্বাসযোগ্য আরও বেশি করে তুলতে পারে। আর এই মিডিয়া দক্ষতাই 2026-এর নির্বাচনের আগে বিজেপির বার্তা সঠিকভাবে তিনি কিন্তু ছড়িয়ে দিতে পারবেন। যে কোনো মিথ্যা প্রচার বা বিরোধী শিবিরের হঠাৎ আক্রমণ ঠেকাতে তার মতো অভিজ্ঞ মিডিয়া ফেস করা এমন একজন মানুষ বিজেপির জন্য কিন্তু আগামী দিনে বড় সম্পদ হতে পারে। টক শো কিংবা পাবলিক ডিসকাশনের জায়গা, ডিবেট, পাবলিক ডিসকোর্সে তার উপস্থিতি শহুরে এবং শিক্ষিত ভোটারদের সঙ্গে বিজেপির পার্টির সম্পর্ক পুনর্গঠন করতে কিন্তু সাহায্য করতে পারে। আর একটা বড় জায়গা হচ্ছে নারী এবং যুব যে ইয়াং ভোটার, তাদের কাছে শ্রমিক ভট্টাচার্য কি বার্তা নিয়ে যাচ্ছেন। 2021 সালের পর রাজ্যের ভোটের পরিসংখ্যানে একটা জিনিস স্পষ্ট, নারী এবং তরুণ ভোটারদের বড় অংশ কিন্তু এখনও তৃণমূলের সঙ্গে। এই সমীকরণ বদলানোই বিজেপির কিন্তু একটা বড় লক্ষ্য। শ্রমিক ভট্টাচার্য এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা হিসেবে কতটা নিতে পারেন, কারণ তার শালীনতা, সহমর্মী ইমেজ এবং শিক্ষিত নেতার একটা ভাবমূর্তি তাকে নারী ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে। একইভাবে তরুণ প্রজন্মের সঙ্গে কানেকশন তৈরি করা, সংযোগ তৈরি করে তাদের কাছে বিকল্প রাজনীতি এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া তার পক্ষে সম্ভব হতে পারে। চাকরি হোক, শিল্পায়ন, শিক্ষা, নতুন উদ্যোগ তৈরি করার মতো ইস্যুতে সরাসরি কথা বলার এই যে দুটো বড় ভোট ব্লক, একদিকে নারী শক্তি, একদিকে ইয়াং জেনারেশন, তাদেরকে বিজেপির দিকে নিয়ে আসতে বা বিজেপির প্রতি তাদের আস্থা বাড়াতে কিন্তু তিনি সক্ষম হতে পারেন। আর একটা বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল বিজেপির শক্তি ধরে রাখা। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে গত কয়েক বছর ধরে, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে এবং আভ্যন্তরীণ কন্দলের জন্য এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গেছে, যেটা আমরা গত লোকসভায় দেখেছি। শ্রমিক ভট্টাচার্য যদি দক্ষতার সঙ্গে শুভেন্দু অধিকারী বা রাজ্য স্তরের যে নেতা রয়েছেন তাদের সাথে সমন্বয় রেখে এই অঞ্চলগুলোতে নেতা এবং কর্মীদের মনোবল ফেরাতে পারেন এবং স্থানীয় সমস্যাগুলোকে রাজ্য ও জাতীয় স্তরে জোরালোভাবে যদি তুলে ধরতে পারেন, তাহলে বিজেপি এই অঞ্চলে তাদের জমি ধরে রাখতে পারবেন। এই দুটো অঞ্চলে ভালো ফল করলে গোটা রাজ্যে বিজেপির ভোট শেয়ারে অনেক বড় প্রভাব ফেলবে, সেটা কিন্তু বলাই যায়। আর একটা বড় জিনিস হচ্ছে ভদ্রলোকের রাজনীতি বনাম হিংসার রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবথেকে বড় অভিযোগ অবশ্যই হিংসা এবং দুর্নীতি নিয়ে। শ্রমিক ভট্টাচার্যের মতো ভদ্রলোক রাজনীতিবিদদের নেতৃত্বে বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে রাজনীতি হবে ভদ্র, ন্যায়সঙ্গত এবং জনমুখী। তিনি বারবার বলেছেন বাংলার মানুষ ভদ্রতাকে পছন্দ করে, গালিগালাজ নয়। এই বার্তা নিয়ে তিনি বিজেপিকে এমন একটা পথে নিয়ে যেতে পারেন যা ভোটারদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে। তাতে বিজেপি তৃণমূলের যে হিংসা এবং দুর্নীতির মডেল, তার বিরুদ্ধে নিজেদেরকে ভদ্র এবং বিকল্প শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হতে পারে। রাজ্যের সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের আরেকটা বড় ভূমিকা কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে যাতে ভালোভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকে নজর দেওয়া। পড়াশোনার অভাবে, প্রচার এবং প্রসারের অভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছয় না। তার এই যে ইন্ডিয়া এখন ফরেন পলিসিতে একটা নতুন রাস্তা তৈরি করছে, সে লিডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং এশিয়ার সাউথ ব্লকে সে যে নিজের লিডার,
এবং এসসিও হোক, কোয়াড হোক এবং এফএফটি হোক, এই যে বড় বড় ফোরামগুলোতে এখন যে লিডারশিপের জায়গা, G20 জায়গায় লিডারশিপের জায়গায় রয়েছে, সেই কাজগুলো নিয়ে প্রচার প্রসার করা আজ অবধি হয়নি। বিজেপির কোনো নেতা সেটা করে না এবং আগামী দিনে হতে পারে যে শ্রমিক ভট্টাচার্য সেই জায়গাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারেন, যে আফ্রিকাতে ইন্ডিয়া কি কাজ করছে, কেন আফ্রিকার নেশন ইন্ডিয়াকে সাউথ ব্লকের লিডার হিসাবে মনে করে, এবং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ফরেন পলিসির মধ্যে দিয়ে, তার উপরে সবথেকে বড় জিনিস হচ্ছে স্পেস টেকনোলজিতে, মিসাইলস টেকনোলজিতে এবং এগ্রিকালচারের যে এআইতে নিয়ে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে টেকনোলজি, এই সমস্ত কিছুতে ইন্ডিয়া যে আজকে একটা বড় জায়গায়, ডেভেলপিং নেশন নয় ডেভেলপড নেশনের জায়গায় রয়েছে, সেই যে তার যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে তুলে ধরার মতো কোনো লিডার এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বিজেপিতে নেই। আগামী দিনে হতে পারে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো জানতে পারবেন। সুতরাং 2026 সাল যদি লক্ষ্য হয়, তাহলে মিশন মুডে শ্রমিক ভট্টাচার্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেদেরকে নেতৃত্বে আস্থা ফিরিয়ে নিয়ে আসা, কর্মীদের চাঙ্গা করে ভোটারদের আস্থা জোগাতে হবে, মানুষের কাছে বারবার যেতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে, যুক্তি এবং আবেগ দুই মিশিয়ে রাজনৈতিক মঞ্চে বার্তা দিতে হবে যে বিজেপি এখনও লড়ছে, বদলের স্বপ্ন এখনও সম্ভব। শ্রমিক ভট্টাচার্য সেই লড়াইয়ের কাণ্ডারি হতে পারেন যদি সমর্থন এবং স্বাধীনতা পুরোপুরি যদি তাকে দেওয়া হয়। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাজ্য বিজেপির ইমেজকে রিব্র্যান্ডিং করা, নতুন বাঙালির চেহারা। 2021 সালের পর পশ্চিমবঙ্গে বিজেপির সব থেকে বড় ক্ষতি হয়েছে তাদের জনমুখী যে ইমেজ। মানুষ মনে করতে শুরু করেছে বিজেপি মানেই বাইরের শক্তি, বিজেপি মানেই কেবল কঠোর ধর্মীয় মেরুকরণ। শ্রমিক ভট্টাচার্য এই ইমেজকে পাল্টে দিতে পারেন কিনা সেটাই সব থেকে বড় কথা। সব থেকে বড় জিনিস হচ্ছে তার বাঙালির পরিচয়, তার বুদ্ধিজীবী ভাবমূর্তির রাজনৈতিক সৌজন্যবোধ বিজেপিকে এমন একটা মঞ্চে দাঁড় করাতে পারে যা মানুষের কাছে বাঙালি এবং বাংলার পক্ষে শক্তি হিসাবে কিন্তু গ্রহণযোগ্যের জায়গায় নিয়ে যেতে পারেন। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে রাজনৈতিক বাস্তবতা বোঝাতে সক্ষম হতে পারেন। এতে বিজেপির জন্য তৈরি হতে পারে সুস্থ বাঙালি জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ, যা ধর্মীয় মেরুকরণ ছাড়াই তৃণমূলের দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষের আস্থা করাতে পারবে। আর একটা বড় জায়গা, পশ্চিমবঙ্গের 30%-এর উপর সংখ্যালঘু ভোট। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্কে এই যে সংখ্যালঘু ভোট, সেটা কিন্তু এখনও তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপি এখনও সেই ভোটের 1%-এরও আস্থা অর্জন করতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য তার ভদ্র রাজনীতিক এবং ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগের যে দক্ষতা তার মধ্যে রয়েছে, তার মধ্য দিয়ে কি পরিবেশ তৈরি করতে পারেন সেটা সবথেকে বড় কথা। তিনি সরাসরি বার্তা দিতে পারেন যে বিজেপি শুধু একদলীয় স্বার্থ নয়, সবার উন্নয়ন চায়। এই মেসেজ স্পষ্টভাবে পৌঁছে দিতে পারলে বিজেপির শাসক দলে যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে অনেকটাই চিড় ধরাতে সক্ষম হবেন এবং এতে করে রাজনীতির যে মেরুকরণে কিছুটা ব্যালেন্স আনা সম্ভব হবে। আর একটা বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তার ক্ষেত্রে আর একটা বড় জায়গা হচ্ছে সাংগঠনিকভাবে যে দুর্বল জায়গাগুলো রয়েছে তাকে চিহ্নিত করা, তাকে অ্যাক্টিভ করা, সেখানে শূন্যতা ভরাট করা। কারণ 2021-এর নির্বাচন বিশ্লেষণ করলেই দেখা যায় যে বিজেপির জেলা এবং কিছু সম্প্রদায় ভিত্তিক অঞ্চলে বিজেপি কার্যত শূন্য। এই শূন্যতা ভরাট করা শ্রমিক ভট্টাচার্যের কিন্তু বড় পরীক্ষা। তার নেতৃত্বে এমনভাবে দলকে মাঠে নামতে হবে যাতে সব এলাকাতেও ন্যূনতম সংগঠনটা যেন থাকে এবং শাসক দলের একতরফা দখল যেন ভাঙা সম্ভব হয়। এই কাজ কঠিন হলেও কিন্তু অসম্ভব নয় যদি তিনি পরিকল্পনা মাফিক নতুন নেতৃত্ব গড়ে তোলেন এবং সাংগঠনিকভাবে দলকে যদি সেখানে শক্তিশালী করে তুলতে পারেন। আর শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি যদি সুশাসনের প্রজেক্ট মডেলকে যদি প্রজেক্ট করতে পারে তাহলে কিন্তু বড় ফ্যাক্টর হতে পারে। তিনি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, যেমন বাড়ি, বিদ্যুৎ, স্বাস্থ্য বিমা, এই প্রকল্পগুলো রাজ্যবাসীর কাছে যদি ঠিকমতো তুলে ধরতে পারেন, তার প্রাসঙ্গিকতা যদি ব্যাখ্যা করতে পারেন, যেটা এতদিন পর্যন্ত হয়নি, সেটা রাজ্যের প্রশাসনিক ব্যস্ততাকেও যেমন স্পষ্ট করবে, তেমনি জনতার মধ্যে আওয়াজ
তুলতে হবে, বিশ্বাস ধরাতে হবে যে বিজেপি এলে কতটা সে সুশাসন কোন কোন জায়গায় দেবে। যদি সার্বিকভাবে দেখা যায় শেষ 2 বছরে বিজেপি কর্মীদের মনোবল যথেষ্ট কিন্তু নষ্ট হয়েছে, বিশেষ করে 2021-এর পর থেকে, এবং 2024-এর পর আরও খারাপ হয়েছে। অনেকের মধ্যে হতাশা এসেছে, অনেকেই নেতা দল ছেড়েছেন। তাই শ্রমিক ভট্টাচার্যের সবথেকে বড় শক্তি হতে পারে সেই মনোবলকে ফেরানো। তিনি কর্মীদের সাথে সরাসরি সংযোগ রেখে তাদের অভিযোগ শুনে এবং সমাধান করে যদি একটা ফ্রেশ নেতৃত্ব তৈরি করতে পারেন, নতুন নেতৃত্ব তৈরি করা, বুস্তর পর্যন্ত চেনা মুখদের নিয়ে কাজ করা, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য বিজেপির কাছে বিনিয়োগ হতে পারে। আর একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে রাজনৈতিক চ্যালেঞ্জ, মাথা উঁচু করে আন্দোলন করা। দেখুন, শ্রমিক ভট্টাচার্যের একটা গুণ, তিনি চাপে মাথা ঠান্ডা রাখতে জানেন। কথার মধ্যে দিয়ে, তার ধারালো বক্তব্যের মধ্য দিয়ে তিনি যুক্তিভাবে কিন্তু খণ্ডন করতে পারেন, যুক্তি দিয়ে। আর রাজ্য রাজনীতিতে এখন কিন্তু মেরে দেবো, কেটে দেবো, ভেঙে দেবো এই ধরনের নয়। এখন রাজ্য রাজনীতিতে বিরোধী দলকে চাপে রাখতে গেলে কিন্তু লজিক্যাল হতে হবে। মামলা, পুলিশি হয়রানি, প্রচার যুদ্ধ, এসবের মধ্যে বিজেপিকে দৃঢ়, ভদ্র, আত্মবিশ্বাসী বিকল্প হিসেবে নিজেকে নিয়ে যেতে হবে। নিজের নেতৃত্বকে সেইভাবে এস্টাবলিশ করতে হবে। তিনি দলের অভ্যন্তরের মধ্যে স্থিরতা রেখে নেতৃত্বের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে কর্মীদের মাঠে নামিয়ে দলকে এমন জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে মানুষ দেখবে হয়তো বিজেপি শুধু লড়তে জানে না, জিততেও জানে। আর একটা বড় জায়গা যেটাতে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও, তৃণমূলের ক্ষেত্রেও যেটা একটা বড় বেনিফিট দিয়েছে, কিংবা আরেকটা অন্যভাবে বলতে গেলে সেই বেনিফিট মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূলের কাছে ছিল না বলে অনেক দিন ধরে তাকে লড়তে হয়েছে, সেটা হচ্ছে বুদ্ধিজীবী মহল। বুদ্ধিজীবী মহলকে বিজেপির সাথে আনতে হবে, কারণ আজকের দিনে দাঁড়িয়েও বুদ্ধিজীবী মহল কিন্তু বিজেপির থেকে অনেক দূরে। সেই বুদ্ধিজীবী মহলের মধ্যে বিজেপিকে কিন্তু একটা আস্থা এবং ভরসার জায়গা দিতে হবে। ঠিক যেমন 2007-এর পর থেকে মমতা ব্যানার্জি করতে শুরু করেছিলেন, এবং সেই সময় কিন্তু দুটো আলাদা মেরুকরণ হয়ে গেছিল, আমরা ওরার মেরুকরণ তৈরি হয়েছিল। সেই মেরুকরণের জায়গাতেও কিন্তু বিজেপিকে নিয়ে আসতে হবে, এবং এমন কিছু বুদ্ধিজীবীদের বিজেপির প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে যারা সময়ের সাথে রং বদলায় না, যারা অন্যায় দেখে চুপ করে থাকে না, যারা একটা নিজেদের মনের মতো ন্যারেটিভ তৈরি করে না। এমন মানুষকে তুলে নিয়ে আসতে হবে যারা সত্যি বুদ্ধিজীবী, যারা পড়াশোনা করেন, যাদের প্রচার প্রসার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অনেক বেশি, মানুষ যাদের ভালোবাসেন, ভরসা করেন। শুধু সন্ধেবেলা টিভিতে বসে যারা টেবিল চাপড়ান না, তারা বিশ্বাস করেন যে তারা যেটা বলেন সেটাও তাদের জীবনের সাথে রয়েছে, এই রকম বুদ্ধিজীবীদের নিয়ে আসতে হবে। এই কাজটা কঠিন হলেও কিন্তু করতে হবে, এবং এই কাজটা যদি শ্রমিক ভট্টাচার্যের মতো লোক যদি করতে পারেন, তাহলে বলা যাবে যে বিজেপির ক্ষেত্রে একটা মাস্টার স্ট্রোক কিন্তু এটা। এইভাবে যদি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি 2026-এ নির্বাচনের আগে একটা নতুন অধ্যায় লিখতে পারে, সঠিক কৌশল যেখানে থাকবে, সঠিক সমন্বয় থাকবে, সঠিক বার্তা থাকবে, তাহলে বিজেপির কাছে এই সভাপতির বদল, রদবদল নিছক পরিবর্তন নয়, বরং হতে পারে বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাস্টার স্ট্রোক। 2026 কি শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীদের মতো এই যে যুগলবন্দির ওপর দাঁড়িয়ে ইতিহাস লিখতে পারবে? বিজেপি কি এবার সত্যিই মাটির কাছাকাছি গিয়ে মানুষকে ছুঁতে পারবে, বাংলার মানুষকে? এই কৌশল নিয়ে বিজেপি কি কাজ শুরু করতে পারবে? বাংলার রাজনীতিতে শ্রমিকের এই আগমন আপনি কিভাবে দেখছেন? সঠিক দিক, নাকি আরেকটা পরীক্ষা, নাকি আরেকটা আইওয়াসের জায়গা? অবশ্যই কমেন্ট করে জানান আপনার বিশ্লেষণ কি, আপনার মতামত কি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, যাতে সঠিক প্রশ্ন সঠিক মানুষের কাছে পৌঁছয়। আর বাংলার রাজনীতি নিয়ে, বাংলার ইস্যু নিয়ে এই রকম যুক্তিপূর্ণ এবং নিউট্রাল বিশ্লেষণাত্মক ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই সত্যবচন আপনার সাথে আছে। সত্যবচন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ সত্যকে সত্যের মতো শোনা আর বলার জন্য সত্যবচন সবসময় আপনাদের সাথে রয়েছে। নমস্কার।